আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে পানিতে ডুবে মরি। খাবার খাইতে যাইয়া বগা যেমন কইরা যায় ফান্দে, সংসার ফান্দে পা রাখিয়া কান্দি প্রতি রাইতে। ধুতে থাকো মামা, ধুতে থাকো মামা। তোমাকে এসব কাজ করতে দেখে আমার পেট ফেটে হাসি পাচ্ছে। কি আর দারুণ সিন হ্যায়। হাসিস নে ভাগ্নে, হাসিস নে। বিয়ে করলে তুইও এমন ফান্দে পড়বি, বুঝলি? নো মামা নো, এমন ফান্দে পড়ার আমি কোনো চান্সই রাখবো না। কারণ আমি অনেক পরিশ্রমী মেয়েকে বিয়ে করব, যে আমার সব কাজ করে দিবে, বুঝলে? বুঝেছি বুঝেছি, আগে বিয়ে কর, তারপর দেখবো কেমন কাজ করে তোর বউ। এই কি হচ্ছে এখানে? কাজ বাদ দিয়ে কিসের গল্প শুনি? কোনো গল্প নয় বউ, এই তো কাজ করছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। বানর, এজন্যই বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগেই বলেছিলাম বিয়েটা একটা পরিশ্রমী মেয়েকে কর, যাতে তোর সব কাজ করে দেয়। আমার কথা না শুনে এখন অলস বউকে বিয়ে করেছিস, এখন বোঝ মজা। মিসকে রে মিসকে, বউ আমার অলস নয়, বউ সব কাজ পারে কিন্তু করে না। বউ পুরুষ নির্যাতন করছে, বুঝলি? বুঝেছি, এখন তো এসব বলবি, আমি বনের সবাইকে দেখিয়ে দিব পরিশ্রমী বউকে বিয়ে করে। আমার বউ তোমাদের বউয়ের মতো হবে না, আমার বউ হবে অলরাউন্ডার। আরে যা যা, আগে বিয়ে কর, তারপর দেখা যাবে তোর বউ কত কাজ পারে। এখন মেজাজ আমার খুব গরম আছে, বেশি বকবক করলে খুন্তির বাড়ি দিয়ে তোকে তাড়াবো। উচিত কথা বললেই তো মেজাজ গরম হবেই। মা, তুমি ভালো করে শুনেছো তো, মেয়ে সব কাজ পারে? হ্যাঁ বাবা, আমি ভালো করে শুনেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, পরিশ্রমী মেয়ে ছাড়া আমি বিয়ে করব না। মেয়ের বাড়িতে গিয়ে যদি দেখি মেয়ে অলস, তাহলে কিন্তু আমি চলে আসব। আমাকে একদম জোর করতে পারবে না কিন্তু, এই আমি বলে দিলাম। আরে তুই চিন্তা করিস না, আমি মেয়ের 14 গোষ্ঠীর খবর নিয়েছি। চল এবার তাড়াতাড়ি। কি রে মা, এখনো রেডি হসনি কেন? পাত্রপক্ষ তো চলে আসলো প্রায়। তাড়াতাড়ি নতুন জামাটা পরে রেডি হয়ে নে। আর হ্যাঁ শোন, আজকে ওদের সামনে কোনো অলসতা করবি না, এ বলে দিলাম। মা, আমার হাত ব্যথা করছে, তুমি একটু আমাকে রেডি করে দাও না। ওরে আমার কপাল রে, তোর মতো অলস মেয়ে যে কেন আমার ঘরে জন্ম নিয়েছিল, বিধাতা ছাড়া সেটা কেউ জানেনি। ভালোই ভালো তোর বিয়েটা দিতে পারলেই আমি বেঁচে যাই। দাঁড়া, রেডি করিয়ে দে। বাহ, মেয়ে তো দারুণ ওয়াটারফুল। ইরি মাইরি, ওয়াটারফুল না মা, ওয়ান্ডারফুল। ওই হলো আর কি। তা বেয়ান, মেয়ে কি শুধু সুন্দরী নাকি কাজও পারে? হ্যাঁ, আমার মেয়ে সব পারে। টেবিলের উপর যে খাবারগুলো দেখলেন, এইগুলো সব আমার মেয়েই রান্না করেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে টাইমলি ঘুমানো, ঘুম থেকে ওঠা, এক কথায় আমার মেয়ে অলরাউন্ডার। আই লাইক মাদার ইন ল ইওর মেয়ে। মা, আমি আজকে শাদি করব। মাইরি। ছেলে মেয়ে রাজি, বেয়ান ডাকুন এবার কাজী। সবাই বলে আমার বউ নাকি অলস হবে রে। হেই হেই, সবাই বলে আমার বউ নাকি অলস হবে রে। না রে না, অলস নয়, অনেক পরিশ্রমী রে। এই যে মাই ডিয়ার বউ, অনেক সকাল হয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, রান্না করে আমাদেরকে খেতে দাও। কি হলো বউ, ওঠো। ইরি মাইরি, এ তো বউ নয়, যেন গরু। এত টাকার পরেও শুনছে না। বউ, ও বউ, এই শালির বেটি শালি, ওঠ বলছি। স্বামী, তুমি কি আমাকে শালি বলে
বলেছো? ইরি মাইরি, শালের কান তো দেখছি অনুবীক্ষণ যন্ত্রের মতো। চেয়েছি বউ, কি বলছো? তোমাকে শালি বলিনি তো, সুন্দরী বলেছি। ও আচ্ছা, তা আমাকে এত সকালে ডাকলে কেন স্বামী? আরে রান্না করতে হবে তো, সেই জন্য ডেকেছি। আমার অনেক ক্ষুধা লেগেছে, যাও রান্নাঘরে যাও। আসলে বলছিলাম কি স্বামী, আমি তো মাত্র ঘুম থেকে উঠলুম, আমি একটু রেস্ট নেই। তুমি তাতে আমাকে একটু এক কাপ চা এনে দাও। ও নেভার, আমি তোমাকে চা এনে দিতে পারবো নেই। এই তোমার ভালোবাসা? বউকে এক কাপ চা এনে দিতে যখন পারবে না, তাহলে বিয়ে কেন করেছো? আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। না না বউ, আমি তো মজা করছিলাম। তুমি রেস্ট নাও, আমি চা এনে দিচ্ছি। বউ, তোমার চা খাওয়া শেষ, যাও এবার রান্নাটা শেষ করো। তুমি কি নির্দয় নিষ্ঠুর স্বামী? তোমার মতো স্বামী যেন আর কারোরই না হয়। ইরি মাইরি, কেন বউ? আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। দেখলেই কত কষ্ট করে চা খেলুম, কোথায় একটু নিজে থেকে রেস্ট নিতে বলবে তা নয়, এখনই কাজে যেতে বলছো। ইরি মাইরি, এমন বউ তো আমি পৃথিবীতে দেখিনি। ঘুম থেকে উঠে রেস্ট নেওয়া লাগে, আবার চা খেয়েও রেস্ট নেওয়া লাগে। কি হলো স্বামী, কি বিড়বিড় করছো? ও কিছু না, তুমি রেস্ট করো, আমি তাতে গিয়ে রান্নাটা শুরু করি। রেস্ট নেওয়া হলে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। তাড়াতাড়ি চল বানর বউ, আজকে মিচকের বউকে না দেখে আমি পানি পর্যন্ত পান করব নে। মিচকে আমাদের অনেক অপমান করেছে, বনের সকল বউকে মিচকে অলস বলেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। এই তোমরা এভাবে কোথায় যাচ্ছ? মামি, আমরা মিচকের বউকে দেখতে যাচ্ছি গো। ও আমরাও তো যাচ্ছি, চলো চলো। স্বামী, আমি কামিং। কি কাজ করতে হবে বলো? ঠিক টাইমে এসেছো বউ, সব কাজ শেষ, এখন তাড়াতাড়ি খেতে বসো। স্বামী, ঘর থেকে রান্না করে আসতে আমি হাঁপিয়ে গিয়েছি, হাত পা বড্ড ব্যথা করছে, আমাকে তুমি খাইয়ে দাও না গো। ওরে অলস রে, শেষে কিনে এই অলস বউ আমার কপালে জুটলো। হাই হাই রে, আগে জানলে। আগে জানলে কি? হ্যাঁ কি? কিচ্ছু না বউ, আগে জানলে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে বাড়িতে এনে সেবা যত্ন করতাম। তুমি ওটা রাখো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই তো লাইনে এসেছো ডার্লিং, দাও দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও। কিরে ভাগ্নে, কি ব্যাপার? তোর বউ তো দেখছি অতি অলস। বিয়ের আগে তো খুব করে বলতি তোর বউ নাকি পরিশ্রমী হবে, তাই এখন কেমন লাগছে তোর? খুব না বলতি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন অলস বউকে পেয়ে তোর অনুভূতি কি বল বল শুনি। অনুভূতি খুবই মজার। নিজের একটা বউ আছে, সেটা অলস হোক আর পরিশ্রমী হোক, এটাই তো অনেক। আর তোরা এখান থেকে গিয়ে নিজেদের মেশিনে তেল দে, যা যা। বউ, তোমার খাওয়া শেষ, এখন ঘরে যাও। আমি এবার খেয়ে দিয়ে কাজে যাব। ওগো, বলছি কি, খেয়ে দিয়ে আমার পেটে এতটাই ভারী হয়েছে যে আমি উঠতে পারছি না। আবার আমার দুইও চাপ দিয়েছে, আমাকে একটু কোলে করে বাথরুমে রেখে এসো নে গো। অলসের ঘরের অলস রে, একদিনেই আমার জীবনটা তেজপাতা করে দিল। না জানি সারা জীবন এর সাথে কেমনে কাটাবো। বিধাতা, মাইরি করে আমাকে রক্ষা করো এই অলসের হাত থেকে। কি হলো, নিয়ে চলো। খুব জোরে চাপ দিয়েছে তো। এই গেল 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 রে, বেরিয়ে গেল মনে হয়। এই না 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 না, এখানে করো না। আমরা বউয়ের কাজ করেছিলাম জন্য তুমি হেসেছিলে। তোমার কেমন লাগে রে বন্ধু বউয়ের কাজ করতে? হেই, তোমার কেমন লাগে রে বন্ধু, কেমন লাগে? এই চলো সবাই চলো। ও বাবা, কি গরম! এই গরমে একটু ঘুম আসছে নে। আরে শালা শ্বশুরের বেটা নাক ডেকে ঘুমাচ্ছে।
আমাকে বাতাস না করে ঘুম, তারা দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ এত রাতে আমাকে মারছো কেন? কি করেছি আমি? হ্যাঁ, আমি যে গরমে ঘুমাতে পারছি না সে খবর কি রেখেছো? সারাদিন তোমাকে কাজের হুকুম করতে করতে হাঁপিয়ে গিয়েছি, এবার আমাকে বাতাস করো, আমি ঘুমাবো। ওরে কালানি রে, এই অলস বউ তো দেখছি আমাকে শান্তি দিবে না। মা গো মা, তোমার ছেলে ভালো নেই। আবল তাবল না বকে হাত পাকা দিয়ে বাতাস শুরু করো। তোমার হাত পাকার বাতাসে যেন আমার ঘুম চলে আসে, বুঝেছো? স্বামী, তুমি আর আগের মতো আমাকে একটুও ভালোবাসোনি। তোমার কাজ করতে কুল পাই না, আর ভালোবাসি কখন বলো? আর হ্যাঁ শোনো, আমি তোমার স্বামী হই, তাই এত লজ্জা না পেয়ে কি করতে হবে বলো? আমার লক্ষ্মী স্বামী, বলেছিলাম কি কতদিন হলো শপিং এ যাইনি, তুমি আমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবে? আরে এক্ষুনি বলো, নিয়ে যাবে কিনে? আমার অলস বউ যখন বলেছে না গিয়ে কি পারি? না গেলে তো সে আবার উল্টো ঝুলিয়ে মারবে আমাকে। মাইরি, কি গো বউ, হলো? তাড়াতাড়ি এসো। আমি হাঁটতে পারবো নে, আমাকে কোলে করে নিয়ে যাও। তারা শালি, তোকে কোলে নয় মাথায় নিয়ে যাচ্ছি। এই কে কোথায় আছো দেখে যাও, মিসকের মাথায় ওর অলস বউ। এসো সবাই এসো, বহুত ফানি সিন দেখে যাও। একদম ফ্রি। দেখেছো গো, দেখেছো সবাই আমাদের দিকে প্রাণ খুলে আসছে। ওদের হাসি দেখে না এখন আমারই হাসি পাচ্ছে। ইরে মাইরি, অলস শালি, আমার ইজ্জতের ফালুদা বানিয়ে এখন হাসা হচ্ছে তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। অলস শালি, এখন ইচ্ছে মতো হাস। আমি তোকে আজকেই ডিভোর্স দিয়ে আরেকটা পরিশ্রমী বউকে বিয়ে করব। মাইরি, কি বললি আরামজাদা? আরেকটা বিয়ে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ये तो दारुण फनी सीन है। हंसते हंसते मेरा पेट व्यथा हो गया। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে ও সাথী রে। এই ডাব্বাজ, একদম চুপ করে থাক। তোর এই ভোতা কণ্ঠের গান শুনতে শুনতে আমার কানের পোকা সব মরে গেল। ইরে মাইরি, বলছো কি তুমি জান? আমি এত সুন্দর করে গান গাইলাম শুধুমাত্র তোমার জন্য, আর তুমি কি না আমার কণ্ঠকে এভাবে অপমান করলে? চুপ করো, একদম ন্যাকামি করবে না আমার সাথে। তোমার গান শুনে কি আমার পেট ভরবে নাকি? কোথায় তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে চাইনিজ খাওয়াবে, তা না করে তুমি পার্কে বসে আমাকে গান শোনাচ্ছ। আহা ডার্লিং, তুমি কি আমাকে বলদ পেয়েছো নাকি? আমি তোমাকে না খাইয়ে রাখবো কেন? এই দেখো, আমি তোমার জন্য চাল ভাজা নিয়ে এসেছি। তুমি বসে বসে কুরমুর করে চাল ভাজা খাও, আর আমি গান গাই। আমার গানের সাথে চাল ভাজা খাওয়া আর কুরমুর শব্দ মিউজিক হিসেবে দারুণ মানাবে। ওরে কুঞ্জুসের ঘরের কিপটা রে, সবাই গার্লফ্রেন্ডকে বুট বাদাম এনে খাওয়ায়, আর তুই কিনা পলিথিনে করে চাল ভাজা এনেছিস। কোথায় আমার চাইনিজ রিজার্ভ করার কথা, সেখানে তুই খাওয়াতে চাইছিস চাল ভাজা। থাক তুই তোর কিপটামো নিয়ে, আমি চললুম। আজ থেকে আমাদের ব্রেকআপ। মাইরি, গার্লফ্রেন্ড আমার খেপেছে, চাল ভাজা ছুঁড়ে মেরেছে। আরে বেবি, শোনো শোনো, আমার কথা শোনো, যেও না, যেও না জান, শোনো প্লিজ, শোনো। আরে মিচকে দাদা, তুমি তাও আবার তোমার হাতে এত বড় মুরগি, তোমার হাড় ঠিক আছে তো? না মানে এখনো অ্যাটাক করনি? আহা বৌদি, তুমি এভাবে কেন বলছো? আসলে তুমি মুরগি কিনেছো, তাও আবার এত বড়। নিশ্চয়ই তোমার বেশ কিছু টাকা গেছে। টাকার শোকে হার্ট অ্যাটাক করেছো কিনা সেটাই ভাবছিলুম। তুমি যে কি বলো না বৌদি, একটা মুরগি কিনে হার্ট অ্যাটাক করবো কেন? কিপটে হতে পারি, কিন্তু হার্ট একদম ঠিক হয়ে আছে। এবার জলদি মুরগিটা কেটে দাও তো, জানোই তো
ঘরে বউ নেই আমার। দিচ্ছি দিচ্ছি, কিন্তু এত বড় মুরগির কাটা কিন্তু 50 টাকা নিব। ওরে কালানি রে, কি করছো তুমি বৌদি? মুরগির পা পাখনা সব ফেলে দিচ্ছ কেন? তুমি শুধু পালকগুলো ফেলো। হ্যাঁ, বলছো কি তুমি শুধু পালক ফেলবো? আরে হ্যাঁ বৌদি, টাকা দিয়ে মুরগি কিনেছি কি পাখনা পা ফেলে দেওয়ার জন্য? মুরগির হাড় খাবো, হাড্ডি খাবো, দরকার পড়লে মুরগির পাখনা দিয়ে হাত পাখা বানাবো। মাইরি, এক পয়সাও নষ্ট করব না, সব উসুল করে নিব। সত্যি মিচকে দাদা, তোমার মতো আর দুটো কিপটে আমি দেখিনি। 2 পয়সার কামলার ভাব দেখো, রাজরানীর মতো। ভালোই ভালোই মুরগি কেটে দাও বলছি। তুই আমাকে হুকুম করছিস, আবার আমাকে নিয়ে টন্টিটকারিও মারছিস? হারামজাদা, দেখাচ্ছি তোকে মজা। ইরি মাইরি। আরে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, এই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। ঘটক তোমার বাড়ির রাস্তা চিনুক আর না চিনুক, আমি কিন্তু তোমার বাড়ি ঠিকই চিনি। হাজার হলেও তুমি আমার এক্স গার্লফ্রেন্ড। মিচকে তুই তুই আমার বাড়িতে কেন এসেছিস? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তবে এই বাড়িতে তোর কি কাজ শুনি? ইরি মাইরি, আরে আমি আসলে তোমার কাছে আসিনি, আমি তোমার ফিসকে দাদার কাছে এসেছি, ফিসকে দাদার পাগড়িটা ধার নিতে। হ্যাঁ, তুই এখনো কিপটামো ছাড়িসনি? বিয়ে করতে যাবি ধার করা পাগড়ি পরে? তুমি ঠিকই ধরেছো জান, না মানে এক্স জান। একদিনের জন্য পাগড়ি কিনে টাকা নষ্ট করব কেন? তাই ভাবলাম পাগড়িটা ধার করে কাজ চালাই। ওরে কিপটার ঘরের কিপটা রে, খুব ভালো করেছি আমি তোর সাথে ব্রেকআপ করেছি, নয়তো তোর মতো কিপটিকে বিয়ে করলে আমার লাইফ ফেল হয়ে যেত। মাইরি, তোমাকে তো আমি বিয়েই করতাম না, সো আমার লাইফ হেল হওয়ার সম্ভাবনা 0% ছিল। আসলে আমি তো তোমার সাথে টাইম পাস করেছি। কি কি বললি তুই বদমাস? আমার সাথে তুই টাইম পাস করেছিস? তুই শুধু কিপটা নোস, অনেক বড় বাটপার। আজ তোর বাটপারে বের করব আমি। ওরে বাবা রে, লাগছে রূপা লাগছে। বয়ফ্রেন্ডের টাকায় ফ্রি কে শক্তি বাড়িয়েছিস কি আমাকে মারার জন্য নাকি? হ্যাঁ, থাম হারামজাদি থাম। কিরে বলতো, কিছুই তো বুঝতে পারছি না, এটা বিয়ে বাড়ি নাকি শ্রাদ্ধ বাড়ি? বিয়ে বাড়ির কোনো সাজ নেই, বরযাত্রীর মাইক্রো নেই, মিসকে কি পায়ে হেঁটে বিয়ে করতে যাবে নাকি? ইরে মাইরি, পায়ে হেঁটে বিয়ে করতে যাবো কেন? ওই তো পিকআপ নিয়ে এসেছি, ভাড়াও কম, বরযাত্রী বেশি। এক ঢেলে 2 পাখি। বলিস কি? আমার তো এবার সন্দেহ হচ্ছে, তুই বিয়ে করতে যাচ্ছিস নাকি পিকনিকে যাচ্ছিস। একই তো পিকআপ, তার উপর নেই কোনো সাজ। মাইরি, বিয়ে করতে গেলে আবার গাড়ি সাজাতে হবে কেন? যত সব টাকা নষ্ট করার ধান্দা, তাই না? না না বন্ধু, বিয়ে বলে কথা, এখন কোনো কিপটামি করা যাবে না। জলদি টাকা দে, ফুল কিনে গাড়ি সাজাতে হবে, দে দে। জানতাম, আমি ঠিক জানতাম তোরা আমার কাছ থেকে টাকা খসানোর পরিকল্পনা করছিস, কিন্তু বন্ধু তোরা তো জানিস না, তোরা ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়। আরে আরে বন্ধু, কি করছিস কি কোথায় নিয়ে যাচ্ছিস আমাদের? এতদিন তো জানতাম তুই শুধু কিপটে, কিন্তু তোর মাথাতেও যে সমস্যা আছে সেটা তো জানতাম না। আচ্ছা, তোর মাথার তারটা ছিঁড়লো কিভাবে বলতো? তোদের ফুল দরকার না গাড়ি সাজানোর জন্য? তবে নে তোদের ফুল, যত ইচ্ছা এখান থেকে ফুল তুলে নে আর গাড়ি সাজা। এটা কোনো কথা মিসকে? তুই বিয়ে করতে যাবি অথচ গা থেকে কুত্তা মারা গন্ধ বেরোচ্ছে। এ একটা পারফিউম কিনলেও তো পারতি নাকি? তোর গায়ের গন্ধে তো বউ বেহুশ হয়ে যাবে। ইরে মাইরি, ফিসকে দাদা তুই যে কি বলিস না, আমি একা হাতে বিয়ের কাজকর্ম করেছি, তার উপর চর্বি গলা গরম, দুর্গন্ধ না মানে গন্ধ তো একটু হবে নাকি? তবে তুমি কোনো চিন্তা করো না, দুর্গন্ধ দূর করার দারুণ উপায় আমার কাছে আছে। কি লাগবে বলুন ভাই, আমার দোকানে মেকআপ থেকে শুরু করে সব ধরনের কসমেটিক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ধুর মিয়া, মেকআপ কি আমি পাছায় লাগাবো নাকি? মেকআপ নয়, পারফিউম লাগবে, পারফিউম দেখান প্লিজ। কল আর যেন কি কি পারফিউম আছে সেগুলো দিন। আরে দাদা, ওসব ফক্স নয়, ফগ, আসম নয়, অসম। কল হবে না, কুল হবে। আরে ধুর মিয়া, আপনি কি কসমেটিক্সের দোকান করেন নাকি ফ্রিতে জ্ঞান দিয়ে বেড়ান? হ্যাঁ, যা দিতে বলেছি তাই দেন, এত ইংলিশ বলেন কেন? সরি দাদা, আনছি। ও
কি গন্ধ! এই পারফিউমের থেকে তো আমার গায়ের গন্ধই অনেক ভালো ছিল। না, এটাও তেমন ভালো নয়। বলছি দাদা, এমন কোনো পারফিউম কি আছে যেটা একবার দিলে 7 দিন পর্যন্ত সেন্ট থাকবে? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে দাদা, দাম কিন্তু একটু বেশি হবে, বিদেশি তো। না না দাদা, এসব নরমাল পারফিউম আমার চলবে না। আমি দামি পারফিউম কিনবো। চলো মিসকে দাদা, চলো। ব্যাপারটা কি বলতো মিসকে, যেখানে তুই টাকার ভয়ে পাগড়ি না কিনে আমার থেকে পাগড়ি ধার নিলি, আর তুই কিনা পারফিউম কিনবি? ইরে মাইরি, কি যে বলিস না দাদা, পারফিউম কি আর সস্তা? আমার তো ফ্রিতে পারফিউম মাখার ধান্দা। জানতাম, এটাই আসল কথা। এবার মেরে বানাবো তোকে তক্তা। বাবা, কি আদর আর কি যত্ন! মাইরি, একেবারে খাঁটি জামাই আদর। কিন্তু সুন্দরীরা শুধু হাত ধুয়ে দিলে যে খাবার দিবে না? দিব তো দুলা ভাই, তার আগে হাত ধোয়ার বিলটা তো দিন। আগে টাকা, তারপর খাবার। ইরে মাইরি, এখন আবার কিসের টাকা? বিয়ের নামে বিজনেস নাকি? গেটের টাকা, জুতা চুরিতে টাকা, এখন আবার খেতেও টাকা? হয়েছে দুলা ভাই, আর বিজনেস দেখতে হবে না। অলরেডি আমাদের বিজনেসে লাল বাতি ধরিয়ে দিয়েছেন। গেটেও টাকা দেননি, জুতা চুরির পরও টাকা দেওয়ার ভয়ে খালি পায়ে আছেন এখনো। আরে এবার তো টাকা দিতেই হবে। হয়েছে মিসকে, আর ঝামেলা করিস না তো। এই নাও তোমাদের টাকা। ইরে মাইরি, করছিস কি দাদা? বাচ্চা মেয়েদের হাতে এত বড় নোট দিতে নেই। এই নাও শালিকারা, 5 টাকা। 5 টাকা দিয়ে লজেন্স কিনে খেও। কি, মাত্র 5 টাকা? থাক দুলা ভাই, লাগবে না আপনার টাকা। আর সাথে এই 20 টাকাও নিন, আপনি লজেন্স কিনে খেন। ওয়াও, কি ভালো কি ভালো! দেখলি তো পিচকে দাদা, আমার শালিকারাও আমার সঞ্চিত টাকা বাড়াতে সাহায্য করলো। আমার সঞ্চিত টাকা 1,03,000 টাকা থেকে 1,31,020 টাকা হলো। কি ঘটক মাসে বলেছিল তুমি কোটিপতি। শালা বাটপার, লাখপতি হয়ে আমার মতো সুন্দরীকে বিয়ে করতে এসেছিস? শোন, আমি যে পরিমাণ সুন্দরী না, আমি কোটিপতি ডিজার্ভ করি, বুঝলি? ইরে মাইরি, এসব তুমি কি বলছো বউ? না মানে হবু বউ, তুমি এভাবে বিয়ে ভেঙে দিও না। তবে যে আমি আর বনে মুখ দেখাতে পারবো না। একে তো সবাই কিপটা বলে, এরপর অভয়া বলবে। প্লিজ বউ, তুই হবু বউ। ভালোভাবে বললুম, কথা কানে ঢুকে নি। আবার তুই আমাকে বউ বলছিস? এবার তোকে আরেক দফা জামাই আদর যত্ন করে পাঠাতে হবে। এই টিনা চুমকি, রেডি স্টেডি। ওরে বাবা রে, কি মারটাই না মারলো আমাকে! শালা সারা জীবন কিপটেমি করে লাখপতি হলাম, তবু কিনা সুন্দরী বউ বিয়ে করতে পারলাম না। এবার বুদ্ধি খাটিয়ে কোটিপতি হব, তারপর সেবার থেকে সুন্দরী বউ বিয়ে করব। মাইরি, আবার সুন্দরী বউ বিয়ে করবি? এক সুন্দরীর মায়ের দাগ তো তোর শরীর থেকে শুকায়নি। এরপরও তুই আরো সুন্দরী বউ পাবি ভাবলি কি করে? শালি, তুই এখানে কি আমার কাটা গায়ে নুন দিতে এসেছিস? এবার তোকেও মেরে শরীরে দাগ ফেলবো। মাইরি, বীজ লাগানো ডান, কিছুদিন পরে লাউ বিক্রি করে হব লাভবান। আরে আরে, এ আমি কি দেখছি? সকাল সকাল কি আমার চোখ দুটো গেল নাকি? তবে কি সত্যি সত্যি মিসকের পুকুরে লাল লাল লাউ ধরেছে? কি কাণ্ড, কি কাণ্ড! এই, কে কোথায় আছো? জলদি এখানে এসো। দেখো দেখো, মিসকের পুকুরে লাল লাল লাউ ধরেছে। কে কোথায় আছো? আরে আরে, সত্যি তো লাল লাউ। কিরে মিচকে, লাউয়ের উপর কি গুণ জাদু করেছিস? হ্যাঁ, লাউ সবুজ থেকে কেমন লাল হলো কি করে? মাইরি, কাজ হো গেয়া। আমার কুটবুদ্ধি দিয়ে রং করা লাল লাউ সবার উপর খুব প্রভাব ফেলেছে। এবার শুধু টাকা কামানোর ফন্দিটা আটতে হবে। না বাঘিনী মামি, এসব আমার গুণ জাদু নয়, সব হয়েছে তান্ত্রিক বাবার দেয়া জাদুই বীজের কারণে। এই লাউ শুধু দেখতেই লাল নয়, এসব লাউয়ের ভিতর বীজের বদলে হিরে আছে, হিরে। মাইরি, সত্যি বলছিস নাকি মিসকে? তবে আমি এই লাল লাউ কিনবো। তুই একা কেন? আমিও এই লাউ কিনবো। বল মিসকে, তোর এই লাল লাউয়ের দাম কত? লাউ বীজের বদলে হিরে পাবে, দাম তো একটু বেশি হবেই। তবে আমি অত কিপটে নই,
একটা লাউ 1 লাখ টাকায় বিক্রি করব। তোমরা কাল টাকা নিয়ে এসে লাউ নিয়ে যেও, কেমন? কি ঘটনা বলতো? 1 লাউ কেটে 100 টুকরো করলাম, কই একটা হিরেও তো বেরোলো নে। আমিও তো কিছুই বুঝতে পারছি না, মিসকে আবার আমাদের সাথে বাটপারি করলো না তো? মাইরি, খেল খতম, পয়সা হজম। এবার শুধু এই বন থেকে কেটে পড়তে হবে। ইরে মাইরি, এই ভর সন্ধ্যায় তোমরা? হ্যাঁ, আমরা এসেছি তোকে বাটপারির শিক্ষা দিতে। এই এই কে কোথায় আছিস? ধর বেটাকে। ইরে মাইরি!